মাসুদ আলম। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি এই দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু দেখছেন যে সরোয়ার্দী উদ্যানে ডিএমপির পক্ষ থেকে মাদক বিরোধী যে অভিযান সেই অভিযান কিন্তু শুরু হয়েছে। আমরা এটার ভিতরে শিশু মেলাটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাদক বিরোধী অভিযান সেই অভিযানে কিন্তু ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছি সরোয়ার্দী উদ্যান আর সেখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু দেখছেন যে পুলিশের যেই যৌথ বাহিনীর যে অভিযান সেখানে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে ডগ স্কোয়াড ব্যবহার করে কিন্তু সেখানে যে মাদক বিরোধী অভিযান যেটি চালানো হয় গত কয়েকদিনের মতন আজকেও কিন্তু সেখানে চালানো হচ্ছে। আমরা দেখছি যে সেখানে কিন্তু পুলিশের যে অভিযান ডিএমপির পক্ষ থেকে ডগ স্কোয়াড দিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন দেখছি দুইজনকে কিন্তু ইতিমধ্যে যে তল্লাশি সেই তল্লাশি কিন্তু করা হচ্ছে। দেখানোর চেষ্টা করছি একজন তরুণীকে কিন্তু পাওয়া গেছে এবং তার যে ব্যাগটি রয়েছে সেটিকে কিন্তু যে তল্লাশি সেটি কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু প্রথমে তল্লাশি করার পর আমরা আবার ডিএমপি দিয়ে কিন্তু এই মুহূর্তে তাকে তল্লাশি চালাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু ঠিক ইফতারির পরপর কিন্তু সন্ধ্যার পরে কিন্তু যেই শাহবাগ যেটি রয়েছে শাহবাগের সরোয়ার্দী উদ্যান যেখানে রয়েছে ঠিক সেখানে কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েকবার যে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছিল সেই অভিযান কিন্তু অব্যাহত রেখে কিন্তু আজকেও ঠিক ইফতারির পরপর কিন্তু সেখানে যে মাদক বিরোধী অভিযান সেটি চালানো হচ্ছে। তবে আজকে সেখানে কিন্তু আমরা যেই ডগ স্কোয়াড রয়েছে সেটিকে দেখতে পাচ্ছি, অর্থাৎ উন্নত জাতের যে কুকুর রয়েছে যাদেরকে কিন্তু সেই মাদক শনাক্ত করার জন্য আলাদাভাবে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণ দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরোয়ার্দী উদ্যানে কিন্তু দেখছেন যে সেই মাদক বিরোধী যে সাঁড়াশি অভিযান রয়েছে সেই সাঁড়াশি অভিযান, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ডগ স্কোয়াডের K9 আমরা দেখেছি যে এখানে দৌড়ে কিন্তু দুজনকে প্রবেশ করে কিন্তু একজন তরুণী সহ তাকে
যে তল্লাশি সেই তল্লাশি চালানো হয়েছে এবং আবারও কিন্তু ঠিক এই জায়গা থেকে বের হয়ে যেই আমরা সেই মাদক বিরোধী যে অভিযানটি রয়েছে সেটি সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর যে চেষ্টা সেটি করছি। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু শাহবাগ রয়েছে এবং শাহবাগ যে সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছে যেখানে কিন্তু এর আগেও যে মাদক সেবীদের আকরাবা সেখানে সেবন করতো এমন অনেক অভিযোগ যেখানে রয়েছিল। বেশ কয়েকদিন ধরে কিন্তু এখানে প্রতিনিয়ত যে অভিযান চালানো হচ্ছিল সেই অভিযানের একটা অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা কিন্তু দেখছেন যে সেখানে কিন্তু আজকেও সেই ডগ স্কোয়াডের মাধ্যমে সেখানে কিন্তু ডগ স্কোয়াড যুক্ত করে কিন্তু এই আস্তে 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 এই উপরে ডেকে আমরা তল্লাশি চলছে শহীদ শহরের উদ্যানে মাদক অভিযান চালানো আপনারা দেখুন। দেখছিলাম আমরা দেখানোর চেষ্টা করছিলাম একজন ভবঘুরে যিনি রয়েছেন তাকে কিন্তু এই মুহূর্তে ঠিক সেখানে যে তল্লাশি সেই তল্লাশি করা হয়েছে। তিনি কিন্তু এখানে অবস্থান করছিলেন। ডিএমপির পক্ষ থেকে যেই ডগ স্কোয়াড যেটি রয়েছে যেই অভিযান কিন্তু চালানো হচ্ছিল সেই অভিযানের একটা অংশ হিসেবে কিন্তু তাকে এই মুহূর্তে তল্লাশি করা হয়। সেখানে কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজন সন্দেহভাজনকে কিন্তু দেখে উদ্যানে কিন্তু অনেকে তল্লাশি করা হচ্ছে। আপনারা দেখছেন যে কোনো মাদক পাওয়া যায় অভিযান আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেটি এখন মাদক কারবারি বা মাদক করার যে ঘোষণা দিয়েছে আপনারা দেখছিলাম একজনকে কিন্তু এখান থেকে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তাকে কিন্তু ধরা হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি একজনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। তিনি কিন্তু মাদক ফেলে কিন্তু পালানোর যে চেষ্টা সেটি কিন্তু করছিলেন। আমরা দেখছিলাম তিনি কিন্তু এই মুহূর্তে নিজেকে স্টুডেন্ট বলে দাবি করছিলেন। আমি রিল্যাক্সে হাইটা যাইতেছি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শাহবাগে যে এইগুলা কইরেন না আপনারা কেন আপনি কোথায় পড়াশোনা করেন? না, আমরা তো দেখলাম যে আপনার কাছে আসলে গাঁজা পাওয়া গেছে, এই যে গাঁজা, এই যে গাঁজা। আমার কাছে পুলিশ তো আছে, তাই বলছে যে আপনার কাছে গাঁজা পাওয়া গেছে। ভাই উনি ভাই একটু পিছনে চলে আসেন। এটা ছিঁড়ে আছে ইয়া ভাই ভাই পুলিশ বলছে যে মাদক পাওয়া গিয়েছে, এটা কি আপনার? চলো আমরা দেখছিলাম যে ঠিক এখানেই কিন্তু তিনি দৌড়ে পালানোর যে চেষ্টা সেটি কিন্তু করছিলেন। তারপরে কিন্তু তাকে পুলিশ আমরা দেখছিলাম যে তাকে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। আমরা দেখছিলাম যে মাদক বিরোধী অভিযান, সেই অভিযানে কিন্তু একজনকে গাঁজা সহ পাওয়া গিয়েছে। তাকে কিন্তু এই মুহূর্তে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের যে হ্যান্ডকাপ সেটি কিন্তু ইতিমধ্যে তাকে পরানো হয়েছে। আমরা দেখছিলাম যে মাদক বিরোধী অভিযান, সেই অভিযানে কিন্তু সেই শাহবাগের যে সৌরদী উদ্যান যেটি রয়েছে সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেই সারাশি যে অভিযান সেটি কিন্তু চালানো হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনকে তল্লাশি করা হয়েছে এবং একজনকে কিন্তু দৌড়ে পালানোর সময় কিন্তু পুলিশ তাকে হাতে নাতে ধরেছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু দেখছেন যে সৌরদী উদ্যানে যে গুটগুটে অন্ধকার, সেই অন্ধকারে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা দেখছি যে আরো কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখছি আরো একজনকে আটক করা হয়েছে। রমনা ডিসির যে মাসুদ রয়েছেন তার নেতৃত্বে কিন্তু এই অভিযান
পরিচালনা করা হচ্ছেন। এখানে কি করো? আরে বেটা তুমি জন্ডিসের রোগী তো এখানে কি করে? এখন তো তারাবি নামাজের সময়। আমরা ভাই চাকরি বাকরি করি, আমাদের দায়িত্ব আছে। ভাই তোমরা একটু পরে নামাজ পড়লাম। তুমি তো ওই নামাজ পড়লে তো একবার তারাবি নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা। দেখে দেখে ভিতরে বসো হয়রান হয়ে পড়ে। এখানে কি হয়রান হয়ে বসার পরে কোথায় যায় না? দেখি ভাই